25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ উপলক্ষে সৌদিতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল হক। তবে সৌদি আরবে দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন করে ইতালি ফেরত চলে গেছেন তিনি। জানা গেছে দলে ফিট না হয় তাকে বাদ দিয়েছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। মূলত বাছাই পর্বের ম্যাচের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছেন কোচ ক্যাব্রেরা। তার পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় শেষ পর্যন্ত ইতালিতে ফেরত গেছেন 18 বছর বয়সী ফাহমিদুল। তার ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। তিনি বলেন, কোচের সঙ্গে আলোচনা করেই সে তাইফ থেকে ইতালি গেছে। জাতীয় দলে চূড়ান্ত স্কোয়াড হবে 23 জনের। কোচ সবকিছু বিচার বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন। ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা তাতে ফাহমিদুল যায় না। অনুশীলনের ম্যাচে ফাহমিদুলকে বিভিন্ন পজিশনে খেলিয়ে পরখ করে দেখেছেন স্প্যানিশ কোচ ক্যাব্রেরা। তবে তার পারফরমেন্স দেখে পুরোপুরি সন্তুষ্ট না হতে পেরেই স্কোয়াডে আর রাখেননি। এ বিষয়ে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা জানান, ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন। আগামী 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দলে যোগ দিতে ইতোমধ্যে গতকাল সোমবার দেশে এসে পৌঁছেছেন দেশের প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী।